কাল তোর কাজ শেষ হয়ে গেলে তোর আমি চাঁদপুরে মেলায় যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পাওয়ার পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পাওয়া হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তখন আমি একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। রামু, রামু। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই, তুই জানিস না আমি মর্নিংয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। দেখুন, আপনার মেয়েটা একটা ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, সেই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনারা আছে বাকি, একটা ছেলে বিয়ে করবে তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। তবে আমার হাতে একটা ছেলে খরচ, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারি। কি হলো, দেখবো? না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি যান এখান থেকে। ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি যান তো। কাঁদো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, উনি যা করবে ভালোর জন্যই করবে। আর তাছাড়া আমার পুরো তো দেখতে খারাপ না। মাসি, সব কাজ রেডি করে রেখে গেলাম, বাকিটা বিকেলে এসে করে দেব। আচ্ছা ঠিক আছে, ওখানে টিফিনে খাবারটা রাখা আছে, খেয়ে যাস। না মাসি, বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মাসি। কিরে, এখানে ডাকলে কাজে যাবি না? যাবো। মন খারাপ? না। দেখ, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি।
হয়েছে? আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তোর রানী আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ আঙ্কেল। এভরিবডি এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। আমার টমস। তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পরে অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এইসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওইসব কিচ্ছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। এই একটা উপায় আছে। যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমানের বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি। তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না, তাহলে তো বলিউডে তার ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? এ শোন, হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস, তোকে অনেক টাকা দেব। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেব যেটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি।
বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। তাহলে আইডিয়াটা কেমন দিলাম? সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। কি ভাবছিস? কিছু না। দেখ তো এটা কেমন হয়েছে? সুন্দর তো। এটা সোনার? হ্যাঁ, তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। বলতো এটা কার জন্য? তোর জন্য? না, শিখার জন্য। বোনের বিয়ে দিতে হবে না? তুই এসব কেন? তোর বোন আমার বোন না বুঝি? আমরা দুজন মিলে বোনেদের বিয়ে দেব। কাঁদিস না, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর পাশে থাকবো। মা, এই জামাটা কিনলাম। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। কি? ওই সংসার খরচের টাকা দিয়ে তুই জামা কিনে আনলি? আর কত জ্বালাবি? সবার মরণ হয় আর তোদের মরণ হয় না। মা, বুবু করে দরজা বন্ধ করে দিল। যদি কিছু করি ফেলে? বুবু দরজা খোলো, বুবু। বুবু দরজা খোলো। মা, আমার দরজা খোল। শেখা, মা, আমার দরজা খোল। শেখা, দরজা খোল, মা। ভাই, মা বুবুকে বকিছে, বুবু করে দরজা বন্ধ করে দিয়েছে। শেখা, শেখা, দরজা খোল, মা। শেখা, মা, আমার দরজা খোল। কেন যে পাগল করে যাচ্ছিস? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি তো তোদের কাছে বোঝা হয়ে গেছি। কে বলেছে? কে বলেছে? তোদেরকে কিচ্ছু করতে হবে না, আমি আছি না। তোদের কিছু হয়ে গেলে আমি কে গালি আসবো? মা, তুমি ওদেরকে কিচ্ছু বলবো না। যা বলো না আমাকে বলবো। जब वो मिले मुझे पहली बार उनसे हो गई আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। ঠিক আছে বাবু। স্যার, আমি আপনার শর্তে রাজি। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তাছাড়া ফ্যামিলির কথাও তো ভাবতে হবে নাকি? দাঁড়া, আমি আসছি। এই নে। গুড বাই। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। কি কাজ?
ও তোমাদেরকে পরে একসময় ঠিক বলবো। রাসেল, রাসেল, এই নে এগ্রিমেন্ট পেপার। কি ভাবছিস? তোর সাথে আমার 1 বছরের এগ্রিমেন্টে বিয়ে হয়েছে। সত্যি করে বউ ভাবিস না যেন। যা বাইরে গিয়ে কাজ কর। কিরে ভাই, কেমন আছিস? ভালো। হঠাৎ এখানে? ওই একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। ভাই, মালটাকে কোথায় পেলি? 6 মাস হলো জয়েন করেছে। ভেরি বিউটিফুল। 6 মাস হলো জয়েন করেছে। ভেরি বিউটিফুল। পুরো খাসা মাল তো ভাই। ভাই, এই মালটাকে আমার চাই। কি বলিস? না না, আগের মেয়েটার সাথে কি করেছিস মনে নেই? শোন, আমার কথা তো কথা, চাই মানে সালা চাই। চোবল তো ভালোই দিতে জানো, হ্যাঁ? কামনা বাসনা যাহারে চাই, তুমি তাই। পার্টি থেকে নয়, ওই একটু কাজ ছিল তো, ওই জন্য নিয়ে এসেছিলাম। চল যা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা।